বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম যেন এক জলবন্দী নগরী। টানা 3 দিনের বৃষ্টির দ্বিতীয় দিনেও নগরীর প্রধান প্রধান সড়ক সহ অলিগলির অধিকাংশ নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। এছাড়া পাহাড় ধস ও কাঁচা ঘরের দেয়াল ধসে 2 শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম কক্সবাজার রেলপথের বিভিন্ন এলাকায় 2 থেকে 3 ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল। চট্টগ্রাম থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন বাসুদেব। কেসারেন শেকড় থেকে শিখরে। থই থই জলের এই দৃশ্য বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম নগরীর কাপাসগোলা, চকবাজার, কাতালগঞ্জ ও সুলকবহরের। 2 দিন ধরে নগরীর কোথাও হাঁটু পর্যন্ত, আবার কোথাও কুমোর সমান পানিতে ঘন্টার পর ঘন্টা জলবন্দী হয়ে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। সকালে টানা বর্ষণে নগরীর বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যায়, ফলে সৃষ্টি হয় গণপরিবহনের তীব্র সংকট। এতে চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ ও সাধারণ নগরবাসী। পুরো রাস্তায় সকাল থেকে হেঁটে হেঁটে অফিসে যাচ্ছি, এই হাঁটার উপরেই আছি। এখন সকাল থেকে কোনো গাড়ি পাচ্ছি না, শুধু পানি, কোমর পর্যন্ত পানি। কিভাবে গাড়ি চলবে এখানে? ব্যবসা করতে পারতেছি না, আসতে পারতেছি না। এই যে এতটুকু গাড়ি ভাড়া 100 টাকা 150 টাকা বেচা কিনা নাই। কালকেও এরকম ছিল, কালকের থেকে আজকে আরও ভয়াবহ একটু বেশি। অন্যদিকে সৃষ্ট জলাবদ্ধতায় বৃষ্টির পানি ঢুকে পড়ে নগরীর বিভিন্ন দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে। ফলে ব্যবসায়িক ক্ষতি ছাড়াও নষ্ট হয়ে গেছে অনেক বাসাবাড়ির আসবাবপত্র। দোকানদারি আর কি বলবো, সকাল থেকে এসে বসে আছি, কাস্টমার নাই, দোকানে পানি ঢুকে যাচ্ছে, এই অবস্থা আর কি। দোকানেও পানি, রাস্তায়ও পানি, পেসেঞ্জারাই কাস্টমারাই দাঁড়াতে পারে না। সারা বাসনাতে আসবাবপত্র হইতে শুরু করে সব কিছু বিনষ্ট হয়ে গেছে। গত 40 বছর বসবাস করেও আমি যে ক্ষতি হয় নাই, আমার এই বছর এবারের বন্যায় আরো ক্ষতি 4 গুণ হয়েছে। ক্ষুব্ধ নাগরিকদের অভিযোগ, সিটি মেয়রের গাফিলতি ও অদূরদর্শিতার কারণেই এমন জলাবদ্ধতার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওনাদেরকে এখানে কোমর পর্যন্ত পানিতে নামাই দেওয়া উচিত। সুষ্ঠু পরিকল্পনার অভাবেই তো এগুলো করতেছে, তাই না? তাহলে ওনার দায়ভার নিয়ে ওনার থেকে আসলেই পদত্যাগ করা উচিত এই স্থান থেকে। ওনাকে আসতে বলেন, দেখেন পানির কি অবস্থা শহরের। এদিকে সকালে চট্টগ্রাম কক্সবাজার রেলপথ পরিদর্শন করেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এ সময় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজার রেলপথের ট্রেন চলাচল বন্ধ রাখার নির্দেশ দেন। এখন যদি আমরা কোনো কারণে রেল চালাতে চাই, বিশেষ করে চিটাগাং কক্সবাজার, তাহলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সেই চিন্তা করে আপাতত আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে চিটাগাং কক্সবাজারে আমরা যতক্ষণ পর্যন্ত পরিবেশের উন্নতি না হবে এবং পানিটা নেমে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা বন্ধ রাখবো। এদিকে অতি বৃষ্টিতে নগরীর চশমাহিল এলাকায় পাহাড় ধসে 12 বছরের এক শিশু ও জঙ্গল সলিমপুরের কাঁচা ঘরের দেয়াল ধসে পড়ে 10 মাসের শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় 179.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। হুমায়ুন কবির, জিটিভি নিউজ, চট্টগ্রাম।